অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থানায় এবার ভাইপোর নামে নতুন এফআইআর। 2018 সালে বিজেপি নেতা অভিজিৎ দাস ববির হামলা। অভিজিৎ দাস ববির ওপর হামলা হয়, নৃশংসভাবে হামলা হয়, রক্তাক্ত হন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডায়মন্ড হারবার থানায় মামলা, এফআইআর। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে। ডায়মন্ড হারবারে নৃশংসভাবে মারধর ভাইপোর গুন্ডা বাহিনীর। অভিজিৎ দাস ববি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তাঁর ওপরেই হামলা। পালাবদলের পরেই এবার ভাইপোর নামে এফআইআর। কি অভিযোগ করছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, দেখুন। 2018 আমি যখন জেলা সভাপতি ছিলাম সেই সময় আমাকে অ্যাটাক করা হয়। আজকে অভিষেক ব্যানার্জির জন্যই আজকে আমি পঙ্গু হয়ে গেছি, কারো সাহায্য ছাড়া সেই দিয়ে উঠতে পারি না। পুরো প্ল্যান ছিল অভিষেক ব্যানার্জি এবং ওর পিএ সুমিত রায়, এবং তার সঙ্গে ছিল মেহবুব গায়েন, আমাদের গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এরা তো সব ছিলই। সামিম তখন পিছনে ছিল, কিন্তু ও ছিল। এছাড়া প্রায় 150-র মতন অ্যান্টি সোশ্যালরা ছিল, যাদের নাম দিয়েছি আজকে আমি। তখন অভিষেক ব্যানার্জির নাম ছিল বলে তখন এফআইআর না হয়নি। আর ডায়মন্ড কোর্ট তখন কন্ট্রোল ছিল ওদের, যার ফলে 156 ক্লজ 3 তো করা হয়নি। সেই কেসটাকে রিওপেন করা হলো। আজকে আমি কমপ্লেন করে গেলাম যে টোটালটা ইনভেস্টিগেশন করে যারা যারা সেদিন অ্যাটাকের পিছনে ছিল এবং যারা অ্যাটাক করেছিল উভয় পক্ষের এগেনস্টেই যাতে অ্যাকশন না হয়। আরো বিপাকে অভিষেক ব্যানার্জি, এবার ডায়মন্ড হারবার থানায় ভাইপোর নামে এফআইআর। এ প্রসঙ্গে কি বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। কেস কাছারি শুরু হয়েছে, যে অত্যাচার অনাচার করেছেন উনি এবং তার সাঙ্গপাঙ্গরা, সবাইকে আইনের সামনে আসতে হবে। যার যেটা পাওনা আছে, জেল, জরিমানা ইত্যাদি ইত্যাদি, সেগুলো সময় হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।